আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব 1 মিনিটে যেসব আমল করা যায়। অফিস বা কর্মস্থলে এবাদত বন্দেগী ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না। অফিসে কাজের ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা যায়। কাজের ফাঁকে 1 মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সোয়াব পাওয়া যেতে পারে। শুধু 1 মিনিটের সতর্ক আমলে আমলনামায় অনেকগুলো সোয়াব ও পুণ্য লেখা হবে। 1 মিনিটে করা যায় এমন কিছু আমলের সংক্ষিপ্ত তালিকা পরিবর্তনযোগ্য। তা হলো নাম্বার 1, মনে মনে দ্রুত গতিতে 3 বার সূরা ফাতিহা পড়া যায়। এভাবে আমল করলে 1800 এর বেশি নেকি হাসিল করা যায়। নম্বর 2, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ মনে মনে দ্রুত গতিতে 20 বার পড়া যায়। সূরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনের 1/3 অংশ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। নম্বর 3, চেষ্টা করলে পবিত্র কোরআনের 1 পৃষ্ঠা পাঠ করা যায়। নম্বর 4, পবিত্র কোরআনের ছোট একটি আয়াত মুখস্থ করা যায়। নম্বর 5, নিম্নোক্তি দোয়াটি 20 বার পড়া যায়। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এ আমলের সওয়াব ইসমাঈল আলাইহিস সালাম এর বংশের 8 জন দাস আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান। নম্বর 6, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়া যায়। যে ব্যক্তি একদিনে এই দোয়াটি 100 বার পড়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। নম্বর 7, সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 50 বার পড়া যায়। এ দুটি বাক্য পড়তে খুব সহজ, আমলের পাল্লাতে অনেক ভারী হবে, আল্লাহর কাছে অতি প্রিয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিম এ বরাতে হাদিস বর্ণনা করেছেন। নম্বর 8, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করা যায়। যা কিছুর উপরে সূর্য উদিত হয়েছে সব কিছু থেকে আমার কাছে অধিক প্রিয়। মুসলিম, হাদিস নাম্বার 2695। 1 মিনিটে বাক্যগুলো 18 বারের বেশি পড়া যায়। এ বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লায় এগুলোর ওজন অনেক বেশি। নম্বর 9, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপায়, সামর্থ্য ও কোনো শক্তি নেই। 40 বারের বেশি পড়া যায়। এ বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রী দুশ্চিন্তা দূর করে দেয়। বুখারী ও মুসলিমে এ প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। নম্বর 10, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ: আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রায় 25 বার পড়া যায়। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। এ কালেমার ফজিলত ও মর্যাদার ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। নম্বর 11, আল্লাহর কাছে 100 বারের বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বা ক্ষমা প্রার্থনা করা যায়। এর ফজিলত আপনার অজানা নয়। এটি ক্ষমা প্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ আপদ রোধ, সব কাজ সহজকরণ, বৃষ্টি বর্ষণ,
সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম। নম্বর 12, 1 মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন যা দ্বারা আল্লাহ হয়তো এমন কোনো কল্যাণের পথ খুলে দিবেন যা আপনি ভাবতেও পারেননি। নম্বর 13, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর 50 বার দুরূদ পাঠ করা যায়। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও চলে। প্রতিদিনে আল্লাহ 500 বার রহমত পাঠাবেন, আর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ 10 বার প্রতিদান দেন। নম্বর 14, 1 মিনিটে মন আল্লাহর কৃতজ্ঞতা, তার ভালোবাসা, ভয়, তার প্রতি আশা এবং তার প্রেমে উদ্বেল হয়ে উঠতে পারে। এর মাধ্যমে আপনি উদুবিয়াহ, আল্লাহর দাসত্ব এর স্তরসমূহ অতিক্রম করতে পারেন। হতে পারে সে সময় আপনি হয়তো আপনার বিছানায় শুয়ে আছেন অথবা কোনো পথ ধরে হেঁটে যাচ্ছেন। নম্বর 15, সহজবোধ্য উপকারী কোনো বইয়ের 2 পৃষ্ঠার বেশি পড়া যায়। নম্বর 16, 1 মিনিটের টেলিফোন যোগাযোগের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল পালন করা যায়। এতে আল্লাহ সোয়াব দেওয়ার পাশাপাশি আয়ু বৃদ্ধি করে দেন। 17, 2 হাত তুলে ব্যাপক অর্থবোধক দোয়াগুলো থেকে পছন্দ মতো যে কোনো দোয়া করা যায়। 18, কয়েকজন ব্যক্তিকে সালাম দিয়ে তাদের সঙ্গে মুসাফা করা যায়। 20, কোনো ব্যক্তিকে মন্দ কাজ থেকে নিষেধ করা যায়। 21, ভালো কাজের আদেশ করা যায়। 22, কাউকে উপদেশ দেওয়া যায়। 23, দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেওয়া যায়। 24, পথ থেকে ক্ষতিকর কোনো বস্তু অপসারণ করা যায়। 25, এই 1 মিনিটের সদ্ব্যবহার অবহেলায় কাটানো বাকি সময়গুলোর সদ্ব্যবহার করার অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। এই আমলগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই তেমন কিছু করতে হয় না। এগুলোর জন্য আপনার পবিত্রতাও প্রয়োজন নেই, ক্লান্তি, শান্তি বা কায়িম শ্রম নেই, বরং আমলগুলো যে কোনো অবস্থায় করা যায়। মহান আল্লাহ আমাদের এই সমস্ত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।